অষ্টম শ্রেণী গণিত বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের শুরু হয়ে গেছে। আজকে আমরা গণিত বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার, সংস্কৃত সমস্ত বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পোস্ট করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে অবশ্যই ভিডিওর প্লে লিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নিও। তোমরা একটাই কাজ করবে, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, করে দেবে, কারণ এরপরে কোনো ভিডিও পোস্ট করলেও সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো চলো সরাসরি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো থার্ড সামেটিভে পড়ছে বা ফাইনাল এক্সামে পড়ছে সেগুলো আমরা দেখে নিই। তোমরা একটা স্কুলের নাম দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, ক্লাস 8, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফুল মার্কস 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। একেদায় বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 10টি 10 নম্বর পড়বে। এক্স ইজুকাল টু, একটা বলছে এক্স ইজুকাল টু ওয়াই দ্বারা সম্পন্ন সরলরেখাটি কী হবে? মূল বিন্দুগামী, এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, 0 1 বিন্দুগামী। যেটা সঠিক হবে সেটা লিখবে। দুইটা বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? 4টি অপশান দেওয়া হয়েছে, √4, √9, √7, √16। তিনটা বলা হচ্ছে একটি সমীকরণ থেকে প্রাপ্ত অজ্ঞাত রাশির মান বলে কি? মাত্রা, বীজ, সহগ না ঘাত? চারটা বলা হচ্ছে 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত? ঠিক আছে। পাঁচটা বলছে একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য 3 সেমি, 8 সেমি ও x সেমি হলে x এর মানের সীমা কত? ঠিক আছে, 4টি অপশান দেওয়া হয়েছে, দেখে নেবে। এরপর 6টা বলছে যে 25 টাকার 80% সমান কত? 25 গুণিতক 80/100। ঠিক আছে। এরপর যেটা বলা হচ্ছে যে 8টা একটি সরলরেখার উপর একটি একটি রশ্মি দণ্ডবান হলে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত? ঠিক আছে, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি না 120 ডিগ্রি? 8টা বলা হচ্ছে যে a/2 এর মান কত হবে? ঠিক আছে, 2 -2, 1 না -1? আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে যে 9টা বলা হচ্ছে একটি পূর্ণ ঘন সংখ্যা 256, 961, 343 না 2024? ঠিক আছে। এরপর বলা হচ্ছে এক্সটের মানে 10 নম্বরটা বলা হচ্ছে যে এক্স ও ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা হলে এক্স ও ওয়াইয়ের লসাগু কত হবে? ঠিক আছে, পরস্পর মৌলিক সংখ্যা হলে দুটি গুণফল হয়ে যায়, এক্স ওয়াই হয়ে যাবে ওদের লসাগু। কোনো মিশ্রণে কমপক্ষে কয়টি উপাদান থাকে? মিশ্রণ কমপক্ষে 2টি উপাদান তো থাকবেই। আচ্ছা, 12টা বলা হচ্ছে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কী সম্পর্ক? সরল সমানুপাত, ব্যাসানুপাত, সমানুপাত না কোনোটাই নয়? এরপর 13টা বলছে যে দুটি সরলরেখাকে তৃতীয় একটি সরলরেখা দিয়ে ছেদ করলে অন্তস্থ কোণ উৎপন্ন হয় কটি? ঠিক আছে, 6, 8, 4 না 2? যেটা সঠিক হবে সেটা লিখবে। 2 দাগে বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটা বলছে এক্স ও ওয়াই অক্ষ ছেদবিন্দুর নাম ড্যাশ। 2টা বলা হচ্ছে যে কোনো বহুভুজের বহিঃকোণগুলির পরিমাপের সমষ্টি ড্যাশ। 3টা বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটির অনুপাত ড্যাশ। আর 4টা বলছে একটি বৃত্তের কেন্দ্রে সম্পূর্ণ কোণ ড্যাশ ডিগ্রি। ঠিক আছে, 5 নাম্বার আছে। 3-এর একটা বলছে একটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। আচ্ছা, 2টা বলা হচ্ছে যেটি সঠিক হবে সেটা সত্য লিখবে, বেঠিকটা হচ্ছে মিথ্যা লিখে দেবে। 2টা বলছে দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদাই 1। 3টা বলছে a/x + y সমান a/x + a/y। আচ্ছা, 4টা বলা হচ্ছে যে চতুর্থ পদে অবস্থিত কোনো বিন্দুর কোণটি ধনাত্মক। 5টা বলছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। 6টা বলছে m সংখ্যক লোক একটি কাজ n দিনে করতে পারে, তাহলে m ও n এর গুণফল অপরিবর্তিত থাকে। 7টা বলা হচ্ছে ত্রিভুজ ABC এর কোণ ABC সমান 90 ডিগ্রি, BCA সমান 30 ডিগ্রি হলে AB সমান হাফ অফ BC। আচ্ছা, 4টা বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণিতক 2, 10 নাম্বার আছে। কী বলছে না, একে দেখে বলছে y = 5/4 -5/4 হলে দেখাও যে -y ব্র্যাকেটে -y সমান y। আচ্ছা, 2টা বলা হচ্ছে যে 130-এর x/2% সমান 13 হলে x এর মান কত? 5-এর 3টা বলা হচ্ছে x - bx² সমান 0 হলে x = কত হবে? এ থেকে x এর মান নির্ণয় করো। একটা কোণ দেওয়া আছে, ওপরে 80 ডিগ্রি, একটা 3x ডিগ্রি, একটা x ডিগ্রি। 5টা বলছে কোনো বহুভুজের কর্ণের সংখ্যা 54 হলে তার বাহুর সংখ্যা কত হবে? 6টা বলছে যে তুমি 5 দিনে 15টি অঙ্ক করো, তাহলে 3 দিনে কতগুলি অঙ্ক করবে? 5 দিনে করে 15টি, 1 দিনে করে 3টি, 3 দিনে করব 9টি। আচ্ছা, 7টা বলছে চিত্রে AB সমান্তরাল CD এবং কোণ APQ সমান 30 ডিগ্রি এবং কোণ CRQ সমান 40 ডিগ্রি হলে PQR এর মান কত? এই চিত্র থেকে এটা করে নিতে হবে। এবার 5-এর দাগে চলে আসি আমরা। 5-এর দাগে বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 গুণিতক 2, 8 নাম্বার আছে। 5-এর একটা বলছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করো। ঠিক আছে, 5-এর দাগের একটা। 2টা বলছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে তা হিসেব করে লেখো। শতকরার অঙ্ক দিয়েছে।
খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো অবশ্যই তোমরা দেখো। এরপর 3টা বলছে 2 প্রকার পিতলের তামা ও দস্তার পরিমাণ যথাক্রমে 8.3, 8:3 এবং 15:7। ঠিক আছে, এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে প্রকার নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণ অনুপাত কী হবে তা হিসেব করি। চাহিদাকে বলছে যে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে হিসেব করো। এরপর 6 দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 6 নম্বর আছে। উৎপাদকের বিশ্লেষণ করো। x² + 29x + a + b × a - b। দুইটা বলছে উৎপাদকের বিশ্লেষণ করো। x + 1 x + 3 x - 4 x - 6 + 24। 6 থেকে 3টা বলছে লসাগু করো। x² y² - x² এবং xy² - 2xy + x। গসাগু করতে দেওয়া আছে x² - 1 x² - 2x + 1 x³ + x² - 2x। 7 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 6 নম্বর আছে। কী বলা হচ্ছে? 1 দাগে সমাধান করো। x + 5/3 + 2x - 1/7 = 4। ভাগ করতে দেওয়া হচ্ছে 6c² - 7c + 2কে 3c - 2 দিয়ে। আচ্ছা, সরল করতে দেওয়া হচ্ছে b + c by a - b by a × a - c + c + a by b - a × b - c আর a + b by c - a by c - b। 4টা বলা হচ্ছে 7 থেকে 4টা x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করো। 8 থেকে বলা হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো একটি। 3 × 1। আচ্ছা, 8-এর 1-একটা বলছে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমারও বাবার বর্তমান বয়স কত? এবং 8-এর 2-একটা বলেছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সাথে 3 যোগ ও হরের সাথে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হয়ে সমান হবে। এটা একটু চিন্তা করে করতে হবে। ভালো দিয়েছে অঙ্কটা। এরপর 9টা বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিই। দেখো, একটা রেখাচিত্র দেওয়া আছে। নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো। লেখচিত্র রৈখিক কিনা তা লেখো। পেন্সিলের সংখ্যা দিয়েছে এবং পেন্সিলের দাম দিয়েছে। 3টে পেন্সিলের দাম 6 টাকা, 5টার দাম 10, 7টার দাম 14, 8টার দাম 16। 2টা বলা হচ্ছে নিচের ছকগুলির তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করে এবং লেখচিত্র রৈখিক কিনা দেখো। ওভার আর ওভারের শেষে রান সংখ্যা 1 ওভারে 4, 3 ওভারে 12 রান, 5 ওভারে 20, 7 ওভারে 24। 10 টাকায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 × 2 8 নম্বর দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছে? প্রমাণ করো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। আর 10 দাগে 2টা বলছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। প্রমাণ করো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n - 2 এর সমকোণের সমান। এবং 4টা বলছে প্রমাণ করো কোনো একটি সরলরেখার বহিস্থ যে কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ আঁকা যায় তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্যই ক্ষুদ্রতম। 11টা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি বাহু দৈর্ঘ্য বিশিষ্ট যে বাহুটা তার বিপরীত কোণ হবে 60 ডিগ্রি। 2টা বলা হচ্ছে সাথে 11 দাগের 2টা 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাকে স্কেল ও পাস্কালের সাহায্যে সমান 3টি ভাগে ভাগ করো। সম্পাদ্য দেওয়া হয়ে গেল। এবার দেওয়া আছে দেখো 12 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পেছনে চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম। চিত্রশিল্পীর তালিকা যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর ও গণেশ পাইন। আর পছন্দের দর্শক সংখ্যা 150, 120, 80 ও 100। এরপরে একটা চিত্র দেওয়া আছে, তোমরা দেখো। এখানে বলছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পাই চিত্র। ঠিক আছে, তো এই পাই চিত্র খবরের দর্শকের সংখ্যা, তো এটা তোমরা দেখে নিয়ে কোন ধরনের অনুষ্ঠানের দর্শকের সংখ্যা সবচেয়ে বেশি সেটা লিখতে হবে বিয়েরটা। সিটটা বলছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সংখ্যা সবচেয়ে কম এবং কোন ধরনের অনুষ্ঠানের খেলাধুলা অনুষ্ঠান দেখছেন সেটা লিখতে হবে। তো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখলে একটা তোমরা আইডিয়া পেয়ে যাবে। এই প্রশ্নগুলোই বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে। ভিডিওটি যেহেতু একটু বড় হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ করলাম। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ।